হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে কিছু সবজি তুলতে। তো এই এপ্রিল মাস, এটা তো আমার ছাদ বাগান থেকে কিছু সবজি তুলবো না তুলবো সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি ছাদ বাগানে চলে এসেছি সবজি তুলতে। দেখো কি কি সবজি তুলি। আমার গাছে বেগুন হয়েছে, বেগুনটা তুলে নেব। এখানেও বেগুন হয়েছে, বেগুনটা তুলে নেব। গাছে অনেক লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলো তুলে নেব। গাছে অনেক তরুলিতে ভরে গেছে, তরুলিগুলো দেখে দেখে তুলে নেব। এবার দেখো গাছে অনেক ঝিঙে হয়েছে, ঝিঙেগুলো ছোট ছোট পরে তুলবো। গাছে অনেক উচ্ছে হয়েছে, উচ্ছেগুলো তুলে নেব। এখানেও তরুলিতে ভরে গেছে, তরুলিগুলো দেখে দেখে তুলে নেব। গাছে অনেক ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো তুলবো। আমার গাছে অনেক পটল ধরেছে, পটলগুলো বড় হলে তুলবো। আমার গাছে অনেক কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো দেখে দেখে তুলে নেব। এখানেও অনেক ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো তুলে নেব। এখানেও অনেক কলমি শাক হয়েছে এবং এখানেও লাল শাক হয়েছে, কিছু কিছু দেখে দেখে তুলবো। এখানে অনেক লাউ শাক হয়েছে, লাউ শাকগুলো দেখে দেখে তুলে নেব। কিছু লাউও হয়েছে, পরে কাটবো। এখানেও দেখো তরুলিতে ভর্তি হয়ে গেছে। তরুলিগুলো কচি ফুল, আমি একটু ছোট ছোট তুলে নিচ্ছি, কেননা গরম, অতিরিক্ত গরম একটুতেই পেকে যাচ্ছে তরুলিগুলো, সেই জন্য আমি কচি কচি তরুলি একদম তুলে নিচ্ছি। যত তুলবো, শাকসবজি তুলতে হবে, যত তুলবো তত বেশি হবে। সবজি না তুললে কিন্তু সবজি হয় না। দেখো এখানেও একটা গাছ আছে, দেখো কত বড় বড় তরুলি হয়েছে, তরুলিগুলো তুলছি। এখন অতিরিক্ত রৌদ্রের তাপে সমস্ত গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আমি দু একদিন আগে আমি গাছে খাবার দিয়েছিলাম আর জল দিয়েছিলাম ট্যাঙ্কির ভিতর। দেখো আমি বিকেলবেলা গাছে সবজি তুলছি, এই প্রখর রৌদ্রেও দেখো আমার গাছটা কত সতেজ। দেখো একটা পাতাও কোনো কিছুই হয়নি, একদম সতেজ, যেমন তেমনই আছে। সবজি আমি কিভাবে এই ট্যাঙ্কিটার ভিতরে কিভাবে জল আর খাবার গাছের গোড়ায় দিয়েছি তোমরা দেখে নিও, ভিডিওটা ছাড়া আছে। দেখো এটা সকলেরই আমাদের খুব উপকারে লাগবে। আমরা গাছে এইভাবে সবসময় তো জল দিতে পারবো না, তো যখন আর কি এইভাবে আমি দিয়ে রাখছি, বড় বড় গাছে জল আর খাবার দিয়ে রাখছি, তাতে আমি দেখো গাছগুলো কত ঢলঢলে আছে, সতেজ আছে। দেখো তোমরা দেখো আমার গাছে লাউয়ে ভরে গেছে। দেখো কত বড় বড় ছাদ বাগানের লাউ, দেখো অবশ্য দুই একটা একটু বেঁকে বেঁকে গেছে। তো দেখো এখানেও আছে, এই সাইডেও আছে। বন্ধুরা, এবারে আমি কলমি শাকগুলো কেটে নেব। দেখো কলমি শাকে ভরে গেছে ছাদ বাগানে কলমি শাক। দেখো দুটো লাউ কেটে নিলাম, এই লাউগুলো আরো বড় হবে। দেখো তখন আবার কাটবো, তোমাদের সাথে শেয়ার করবো। এবারে আমি লঙ্কাগুলো তুলে নেব। দেখো কত লঙ্কা হয়েছে, সব লঙ্কা পেকেও যাচ্ছে গরমে। লঙ্কাগুলো আমি দেখে দেখে সব তুলে নিচ্ছি। দেখো তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই লঙ্কাগুলো সব তুলবো আমি, এই লঙ্কাগুলো আমি সব তুলে নেব। তুলে নিয়ে তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এখানে অনেক ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি। ভেন্ডি একদিন অন্তর অন্তর তুলতে হয়। আজকে একটু ছোট দেখলাম, কালকে আবার দেখবো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ছোট ছোট ভেন্ডি একদিন অন্তর অন্তর, দুদিন অন্তর অন্তর ভেন্ডিগুলো তুলে নেব। ফুল হওয়া মানে ফুল যখন হবে তার থেকে দুদিন তিন দিন পরে ভেন্ডি তুলে নিতে হবে, নয়তো ভেন্ডি পেকে যাবে। যেমন দেখো আমার এই ভেন্ডিগুলো পেকে গেছে, সেই জন্য আমি এগুলো বীজ হিসাবে ব্যবহার করব, রেখে দিয়েছি। আমি আবার পরে যখন গাছ বসাবো এগুলো ভালোভাবে শুকিয়ে রেখে দেবো, ভেন্ডিগুলো পাকিয়ে শুকিয়ে ভালো করে কোটো করে রেখে দেবো পরের বছরে বসানোর জন্য। এখানে অনেক লঙ্কাতে ভরে গেছে, দেখো আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি সব।
দেখো সব লঙ্কাগুলো আমি তুলে নেব। আমি তাহলে লঙ্কাগুলো সব তুলে নিলাম, আরো অনেক তুলেছি রেখেছি তোমাদের দেখাচ্ছি। আর এখানে আরেকটা বেগুন রয়েছে, এই বেগুনটাও আমি তুলে নেব। এখানেও একটা বেগুন আছে, তুলে নিলাম। তোমরা দেখো আমার গাছে অনেক বরবটি হয়েছে, বরবটি গুলো আমি তুলে নেব। দেখো কত বরবটি হয়েছে। আমার ছাদ বাগানে সমস্ত গরমের সবজি আমি বসিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। আমি আগেও মাঝে দুদিন সবজি তুলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আবার আজকে সবজি তুললাম, তো তোমাদের সাথে আমি আবার শেয়ার করলাম। এটা এপ্রিল মাস, আরো সমস্ত সবজি আরো হচ্ছে, ঝিঙে টিঙে হচ্ছে। সব বেগুনেও সমস্ত আবার ফুল এসে গেছে, আরো বেগুন তুলছি। দেখো ছোট বড় মাঝারি অনেক। এই যে বরবটি তুললাম, আরো আছে তুলছি। বন্ধুরা আমি এই লাউটাও অনেক বড় হয়ে গেছে, এই লাউটাও আমি কেটে নেব। দেখো এই কাঁচিটা দিয়ে কেটে নিচ্ছি। গাছের লাউ অসাধারণ, দেখো কত বড় লাউ। ছাদ বাগানে এরকম লাউ হয়েছে। কাটে কাটে পটল, পটলগুলো অবশ্য ছোট, আমি পরে তুলবো, যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেক লাউ শাক আছে, লাউ শাক না লাল শাক আছে। লাল শাকগুলো আমি কিছু কিছু তুলে নিচ্ছি, পাতাগুলোই তুলে নেব। এটা হলো কাটোয়া ডাঁটা, তো এগুলো অনেক বড় বড় হবে, সেই জন্য আমি সমস্ত আমি তুলে নেব না, আমি পাতায় তুলে নেব। আর পরে যখন ডাঁটা হবে তখন তুলবো, তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করবো। এখন শুধু কিছু কিছু পাতা, শাকের পাতা আমি তুলে নিচ্ছি, গাছগুলো আমি তুলছি না। দেখো এখানে অনেক আছে লাল শাক, আমি পাতাগুলোই তুলে নেব। আর এখানেও কিছু ভেন্ডি আছে, ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেল। আমার সবজি তোলা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সবজিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে, আমি তাহলে কি কি সবজি তুললাম না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো আমার গাছে কত বড় বড় লাউ হয়েছে, তোমরা দেখলে। তো লাউগুলো আমি আজকে 4টে লাউ কেটেছি। ছাদ বাগানে এরকম লাউ, এটা লাউটা প্রচুর হচ্ছে, শীতকাল হলে আরো অনেক বড় হতো। যাই হোক, গরম বলে আমি কেটে নিয়েছি। তো তোমাদের যদি আমার এই সবজি তোলাটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। দেখো কত বড় বড় লাউ।